বগুড়ায় জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে আজ সকালে কারাগারের আশপাশের এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন বগুড়া জেলা পুলিশ সুপার। সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। দিবাগত রাতে বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির কন্ডেম সেল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি ছাদ প্রথমে ফুটো করে এবং পরবর্তীতে দেওয়াল টপকে পালিয়ে যান এবং তার পরপরই আসলে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে শহরের চাষিবাজার এলাকা থেকে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই 4 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা যখন সকালে বগুড়া জেলা কারাগার এলাকায় গিয়েছিলাম এই বিষয়ে কিন্তু আসলে জেলা কারা কর্তৃপক্ষ বা জেলা পুলিশ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আসলে কোনো বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এবং পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয় যে এই 4 আসামিকে তারা শহরের চালোপাড়া চাষিবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এবং এই বিষয়ে কিন্তু আসলে জেলা পুলিশের পক্ষ থেকে এখন ব্রিফিং করা হবে এবং ইতিমধ্যেই বগুড়া যিনি পুলিশ সুপার রয়েছেন সুদীপ কুমার চক্রবর্তী উনি কিন্তু তার যেই নিজ কার্যালয়ের কনফারেন্স রুম সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে কিন্তু আসলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কিন্তু আসলে এখন বড় যে বিষয়টি 4 জন আসামি যে এই কারাগারের থেকে পালানো এবং গ্রেপ্তার সেই নিয়ে কিন্তু সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে দেখতে পাচ্ছেন যে 4 জন আসামি যারা কারাগার থেকে পালানো সেই ঘটনায় কিন্তু আসলে যিনি পুলিশ সুপার রয়েছেন সুদীপ কুমার চক্রবর্তী তিনি কিন্তু আসলে মানে সার্বিক বিষয়ে আমাদেরকে ব্রিফিং করবেন। আমরা সরাসরি তার কাছে যাওয়ার চেষ্টা করছি। দর্শক যিনি পুলিশ সুপার রয়েছেন বগুড়ার সুদীপ কুমার চক্রবর্তী তিনি কিন্তু এখন এই বিষয়ে যেই 4 জন ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়ে গিয়েছিলেন সেই বিষয়ে কিন্তু এখন বিস্তারিত গণমাধ্যমকে জানাবেন এবং এখানে তার সাথে বগুড়ার যে অতিরিক্ত পুলিশ সুপাররা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত আছেন। তারা কিন্তু বিষয়ে সার্বিক জানাবেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু পুলিশ সুপার আসলে এই যেই 4 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পালিয়েছিলেন সেই বিষয়ে আমাদেরকে জানাবেন এবং এর মধ্যে দর্শক একটি তথ্য জানিয়ে রাখি যে 4 জন ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি পালিয়েছিলেন তাদের মধ্যে 2 জন কিন্তু বগুড়ার বাসিন্দা, একজন কাহালু এবং একজন সদর উপজেলার এবং আরেকজন নরসিংদী জেলার বাসিন্দা এবং আরেকজন কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং এদের মধ্যে 3 জনেরই বয়স কিন্তু 40-এর আশেপাশে এবং বাকি একজন যিনি রয়েছেন তিনি কিন্তু 61 বছর বয়সী এবং প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে জেলা কারাগার থেকে যখন তাদেরকে আসলে এই যে ফাঁসি দণ্ডপ্রাপ্ত 4 আসামি এই পালানোর বিষয়ে জানানো হয় তারপর কিন্তু পুলিশের একাধিক টিম বিশেষ করে পুলিশের যে গোয়েন্দা শাখা রয়েছে ডিবি এবং জেলা পুলিশের একাধিক টিম তারা মাঠে নামে এবং অভিযান শুরু করে। তারা এরপর কিন্তু আসলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারে সক্ষম হয়। আমরা সরাসরি চলে যাব অল্প কিছুক্ষণের মধ্যে পুলিশ সুপারের কাছে যিনি এই সব বিষয়ে আসলে আমাদেরকে সার্বিক বিষয়ে আমাদেরকে জানাবেন এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ সুপার এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি তার নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে এই যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 জন আসামি রয়েছেন গ্রেপ্তার তাদের বিষয়ে কিন্তু সার্বিক বিষয়ে জানাবেন এবং এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। আমরা সরাসরি চলে যাব আসলে তার কাছে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের বিশেষ আমাদের মিডিয়া ব্রিফিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকাল রাত আনুমানিক 3:55 আমরা অবহিত হই জেল কর্তৃপক্ষের মাধ্যমে যে বগুড়া জেলা কারাগার হতে 4 জন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তারা জেল কারাগার থেকে তারা পলায়ন করেছে এবং এই ঘটনাটি আমরা জানার পরপরই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা তাদেরকে এখানে নিয়োজিত করা হয় এবং তাদের সাথে এখানে আমাদের সদর থানা এবং সদর ফাঁড়ির যে আভিযানিক দলগুলো রাত্রিকালীন নৈশ প্রহরায় যারা ছিল তাদেরকে সর্বোচ্চ সতর্ক করা হয় এবং বগুড়া জেলা পুলিশের সকল ইউনিটে বেতার বার্তা প্রদান করা হয়।
এবং আমরা সাথে সাথে আমাদের যে সকল আভিযানিক দলগুলো ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে বলি এবং বিশেষ করে যেহেতু তারা জেলা কারাগার থেকে পালিয়েছে, জেলা কারাগারের আশেপাশে যে বিভিন্ন স্থান আছে সেই স্থানকে কেন্দ্র করে আমাদের যে আভিযানিক দলগুলো রাত্রিকালীন নৈশ প্রহরায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে এবং এক পর্যায়ে আমরা আমাদের একটি দল তারা বগুড়া জেল কারাগারের, আপনারা জানেন যে এটি করতা নদীর পাড়ে অবস্থিত, এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয় এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদের যে দলগুলো যারা ছিল, বিশেষ করে যারা এই অভিযানে নেতৃত্ব দিয়ে এই 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, তাদের এখানে মূল যে কৌশল ছিল ক্ষিপ্রতা, দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে 4 জনকে আমরা ধৃত করতে সক্ষম হই। যেহেতু 3টা 56-তে বা 55 বা 56-তে আমরা খবরটি পাই এবং যখন আমরা আমাদের সেই সদর ফাঁড়ির যে টিমটি যখন তাদেরকে গ্রেপ্তার করে তখন ছিল 4টা 10, তার মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কাজটি করতে পারি এবং সাথে সাথে অফিসার ইনচার্জ সদর থানা সহ অন্যান্য যে আমাদের যারা সহযোগী যারা আভিযানিক দল ছিল তারা সেই জায়গায় যায় এবং সেই জায়গায় তারা কর্ডন করে এবং সেখান থেকে তারা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যে 4 জন কয়েদি তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আমাদের কাছে জেল কর্তৃপক্ষ যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবি অনুযায়ী আমরা নিশ্চিত করতে পারি যে তারা সেই 4 জন যে পলাতক যে কয়েদি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তারাই সেই ব্যক্তি, কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে জেল কর্তৃপক্ষ তারা শারীরিকভাবে উপস্থিত হয়ে তারা আমাদেরকে শনাক্ত করে জানাবে, তার জন্য আমরা অপেক্ষা করি এবং আজকে সকালে জেলার উনি আসেন এবং উনি এসে শারীরিকভাবে উপস্থিত হয়ে আমাদের ডিবি কার্যালয়ে তিনি শনাক্ত করেন যে এই 4 জনই হচ্ছে জেলখানা থেকে পালিয়ে যাওয়া যে সেই 4 জন যে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারাই হচ্ছে সেই 4 জন এবং তাদের যে আমরা পরিচয় পেয়েছি তাতে করে নজরুল ইসলাম মঞ্জুর তার বাড়ি কুড়িগ্রাম, মোহাম্মদ ফরিদ শেখ তার বাড়ি বগুড়া এবং আমির হামজা তার বাড়ি নরসিংদী, মোহাম্মদ জাকারিয়া তার বাড়ি কাহালু বগুড়া। এই 4 জনই হচ্ছে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল এবং যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে তারা অভিনব কৌশলে মূলত তারা তাদের যে বেডশিট ছিল সেগুলোকে তারা এক ধরনের সিঁড়ির মতো ব্যবহার করে তাদের যে প্রিজন সেলের যে ছাদের একটি প্রান্ত সেটি এক পাশে সেটিকে ফুটো করে তারা সেখান থেকে তারপর জেলখানার পাঁচিল টপকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে আমাদের যে পুলিশ দল তারা তাদেরকে গ্রেপ্তার করে। আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদেরকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় তিনি কিন্তু এই খবরটি পাওয়ার পর থেকে তিনি আমাদের সার্বক্ষণিক তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় সক্রিয়ভাবে আমাদের এই কার্যক্রমগুলো তিনি পর্যবেক্ষণ করেছেন, তিনি আমাদের সরাসরি নির্দেশনা দিয়েছেন। আমাদের সম্মানিত ডিআইজি মহোদয় তিনিও কিন্তু আমাদেরকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সরাসরি আমাদের এই কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত থেকে আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং আমাদের অফিসাররা একটা টিম হিসেবে কাজ করে আমরা মনে করি আমরা এই কাজটি করতে পেরেছি। এবং আমি যেটা বলতে পারি যে আমরা জেলা পুলিশ আমরা সার্বক্ষণিকভাবে আমরা কিন্তু আমাদের কর্তব্যে নিবেদিত এবং আমরা অবিচল এবং আমরা দৃঢ়চিত্ত এবং যে কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটুক যাই ঘটুক না কেন আমরা কিন্তু আমাদের কর্তব্য থেকে কখনো পিছপা হই না। এবং আমি মনে করি আমাদের যে সকল অফিসার যারা এই রাতের বেলায় রাত 4টার সময় সেই সময় যারা এত একটি জরুরি পরিস্থিতি যারা মোকাবেলা করেছেন, যারা নিজেরা শারীরিকভাবে উপস্থিত হয়ে অভিযান পরিচালনার মাধ্যমে এই 4 জন পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদিকে গ্রেপ্তার করেছেন, তারা সত্যি তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি বলতে চাই এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।